नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি कारण भालो तो থাকতেই হবে তাই না। তারপর আবার এসেছি কোথায় দেখুন তো নার্সারিতে। আপনারা হয়তো এখন সকলেই জেনে গেছেন যে আমার মন ভালো করার যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে নার্সারি। অফিসে গিয়েছিলাম, বাড়ি ফিরেই হাজব্যান্ড বললো চলো নার্সারি যাবে। আমি তো এক পায়ে খারাপ, আমি বললাম চলো। লাঞ্চ সেরে নিলাম, যেহেতু টিফিন সেদিন নিয়ে যায়নি। এসে তারপর সোজা চলে গেছি নার্সারিতে। আমাদের বাড়ি থেকে 20-25 মিনিট সময় লাগে, তাও চলে গেলাম ওখানে। গিয়ে সোজা ঢুকে গেছি বাগানে। যেহেতু আমি এখানে মাঝে মাঝেই যাই, ও প্রথমেই বলে দিই যে আমি কোথায় গিয়েছিলাম। নার্সারিটার নাম হচ্ছে সাতরা নার্সারি। এটা নৈহাটির থেকে কিছুটা যেতে হয়, পানপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে আর একটু কিছু গেলেই নার্সারিটা পাওয়া যায়। ওখানে প্রচুর নার্সারি রয়েছে এবং প্রত্যেকটা নার্সারি খুব ভালো। যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা সকলেই জানে বারাসাত টু নৈহাটি যে কল্যাণী যে হাইওয়ে, সেখানে রাস্তার উপরেই পড়ছে। আমি মাঝে মাঝেই সেখানে যাই এবং যেহেতু শীতকাল তাই ভাবলাম কয়েকটা ফুলের গাছ, তারপর কয়েকটা ফলের গাছও নিয়ে আসবো বলে। তো এই যে দাদাকে বলেছি চলো আমাদের একটু ঘুরে দেখাও কি কি গাছ আছে। এই যে এখানে আমি স্ট্রবেরি গাছগুলো দেখছিলাম, দাম প্রচণ্ড বেশি, এক একটা 50 টাকা করে নিল, তাও নিলাম। আগেও নিয়ে গেছি, খুব একটা ফলন হয়নি। আগে আমি টবে লাগাতাম, এবারে ভেবেছি মাটিতে লাগাবো, দেখা যায় কী হয়। এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছটা 12 মাসের আম, পড়লো বছরে 3 বার ধরবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালি, বা যেটাকে আমরা বেদানা বলে থাকি। একটা নিয়ে যাচ্ছি, তাই বললাম যে ভালো দেখে একটা বেছে দাও দাদা, যাতে গাছটা লাগে। আর এখানে আমি একটা পাতিলেবুর গাছ নিয়ে যাচ্ছি, বাড়িতে একটা রয়েছে তাও একটা নিয়ে যাচ্ছি। গাছগুলো প্রত্যেকটা বেশ ভালো গাছ, আর ওনারা এতটা ভালো, বিশ্বাস করে সব কিছু দেন। আর এখান থেকে টবও নিয়ে যাব। টবগুলো দেখুন কি সুন্দর, খুব একটা দাম না, রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। তারপর চলে এসেছি এই যে ফুলের এই দিকটা, এখানে চন্দ্রমল্লিকা গাছ, এখান থেকে আমি 2টো গাছ নিয়েছি। আর পাতাবাহার গাছগুলো দেখছিলাম, তারপর পরে ভাবলাম যেটা কিছুদিন পরে নেব। তার মধ্যেও 2-একটা নিয়েছি, ইনডোর প্ল্যান্টস কয়েকটা নিয়েছি। আর এখানে দেখুন কত ফুলের গাছ, হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আমার নতুন দেখা, ওনারা বললেন এটা চেরি গাছ, এটা ফল ছোট্ট ছোট্ট আছে, বড় হলে হয়তো চেরির কালার আসবে। আর এখানে এই যে গাঁদা গাছগুলো, এখান থেকে আমি কয়েকটা চারা নিয়ে গেছি, আপনাদের দেখাবো বাড়ি গিয়ে আমি কী করেছি, লাগিয়েছি কীভাবে। আর এখানে পাতাবাহার গাছ রয়েছে, সবই তো নিতে ইচ্ছা করছে, কিন্তু সব নিলে তো চলবে না। এই যে ইনডোর প্ল্যান্টসের কথা যেগুলো বলছিলাম, বাড়িতে আমার রয়েছে, চিনামাটির টব রয়েছে, সেখানে লাগাবো বলে কয়েকটা নিয়ে এসেছি। প্রত্যেকটা গাছই ভীষণ সুন্দর, গাছ দেখলে তো সকলেরই মনটা ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর গাছগুলো, একটু অন্য রকমের, আনকমন একটু আমার মনে হলো। আমি আগে এই ধরনের গাছ দেখেছি, কিন্তু এত হেলদি গাছ আমি দেখিনি। তারপরে যে এই দিকটা এসেছিলাম, এসে দেখছিলাম, আর এই ফুলটা আমি নতুন দেখতে পেলাম, আগে কখনো দেখিনি কালারটা। যদি আপনাদের কারো জানা থাকে এই ফুলটার নাম কি বা গাছটার নাম কি, ওখানে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম, তাই জানা হলো না। নেক্সট টাইম যখন যাব তখন জেনে নেব। আর চন্দ্রমল্লিকার ছোটো ছোটো কুড়ি এসছে, ঝাউ গাছও রয়েছে। গাছগুলো ভীষণই ভালো, ওনারা আসলে যত্ন করতে জানে। আমাদের বলে দিলেন যে কিভাবে গাছগুলো রাখলে বা কিভাবে পরিচর্যা করলে গাছগুলো ভালো থাকবে। যাই হোক, চেষ্টা করবো এরপর ঠিক মতন করার। বাড়িতে আনলেই দেখি কিছুদিন পর পোকা, ছোটো ছোটো পোকা লেগে যায় বা পিঁপড়ে ধরে। আর বিকেল যেহেতু প্রচুর লোক এসেছিলো কেনাকাটা করতে, তারপর চলে এসেছি গোলাপের বাগানে। আমার মেয়ের আবদার একটা গোলাপ গাছ আনতে হবে, ঠিক আছে নিয়ে আসবো। বিভিন্ন কালারের রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। দেখুন কালারগুলো ভীষণ সুন্দর, কোনটা ছেড়ে যে কোনটা নেব ভেবেই পাচ্ছিলাম না। এই যে দেখুন পিঙ্কেরই বিভিন্ন রকমের কালার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছগুলো। বিকেল দিকে গেছিলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। আর একটু আগে গেলে মনে হয় ভালো হতো, ছুটির দিন করে গেলে আর একটু সময় আমরা থাকতে পারতাম।
এই যে এখানে ফুলেরই সব গাছগুলো রয়েছে, সব এগুলো হচ্ছে গোলাপের ভ্যারাইটিস সব এগুলো এখানে। আর তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে বলে দিয়েছিল যে গাঁদা গাছগুলো আজকে বিকেলেই লাগিয়ে নেবেন, মানে যেয়ে পরে আমি লাগিয়ে নিয়েছি টবে। আমি আপনাদের যখন দেখাচ্ছি এটা পরের দিন সকালবেলা, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখিনি। আর এই যে একটা চন্দ্রমল্লিকা আর এটা একটা চায়না টগর নিয়ে এসেছিলাম, গাছগুলো লাগিয়ে দিয়েছি। সন্ধেবেলায় লাগিয়েছি, সন্ধেবেলায় লাগালে বললো ভালো হয়। আর এই গাছগুলো আমি জমিতে লাগাবো, মানে আমার আরেকটা বাগান আছে, ওখানে আমি শুধু ফলের গাছ, সবজি গাছ এসব লাগাই। এটা 12 মাসে আম গাছটা। আর এখানে এটা হচ্ছে আতা গাছ। আতা গাছটা আমার কাছে অনেক দাম নিল, 100 টাকা। তাও নিলাম, যেহেতু কেনার জন্য গেছিলাম। আর এই যে একটা স্ট্রবেরি গাছ নিয়েছি, এটা জমিতে লাগাবো। বললো টবের চেয়ে জমিতে যদি লাগানো হয় তাহলে ফলনটা ভালো হয়। আর এই যে এখানে একটা ডালিম গাছ, এটা ওখানে লাগাবো। কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, কিন্তু জমিতে যেহেতু জল জমে মরে গেছে। আর এখানে দুটো ক্যাপসিকাম গাছ নিয়ে এসেছি, আমার ভীষণ প্রিয় গাছের মধ্যে হচ্ছে ক্যাপসিকাম। জানি না কি ফলন হবে, তবে পরিচর্যা করব, দেখি, তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই যে এখানে একটা পাতিলেবুর যে গাছটা কিনেছিলাম সেটাও, এগুলো সব জমিতে আজকে লাগানো হবে। আর এখানে কতগুলো সবজি বলতে লঙ্কার চারা নিয়ে এসেছি, এগুলো এরকম রেখে দিয়েছিলাম মাটিতে, আজকে লাগাবো। আজকে বলতে নেক্সট ডের কথা বলছি। আর এই যে বাঁধাকপি, ফুলকপি চারাও নিয়ে এসেছি। টমেটো, এই যে এগুলো হচ্ছে টমেটোর চারা, জমিতে লাগাবো, তার জন্যই নিয়ে এসেছি। এই যে দেখুন গাছগুলি কেমন হয়ে গেছে, মাটিতে লাগালে ঠিক হয়ে যাবে। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।